ভাই হঠাৎ করে হচ্ছে এত কুকুর বাড়লো কই থেকে বাংলাদেশে, এটা বুঝতেছি না। মানে একটা কুকুরের ভ্যাকসিনের দাম, যেটা আমরা কুকুর কামড়ালে বা হচ্ছে বিড়ালে আঁচড় দিলে বা হচ্ছে কামড় দিলে এটা অবশ্যই আপনার ভ্যাকসিন করা লাগবে। সেই ভ্যাকসিনটা ভাই আপনি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এইটা র্যাবিভেক্স বিসি বা হচ্ছে র্যাবিক্স বিসি, এইটা দুইটার একটা দিলেই হয়। ভাই একটা হচ্ছে 500 টাকা এমআরপি, এটা 600-700 টাকা পর্যন্ত বিক্রি করা হইতেছে। কারণ ভাই হচ্ছে মার্কেটে নাই, ঠিক আছে, কোম্পানির সাপ্লাই নেই। তো ভাই সাপ্লাই নেই, আপনি এমআরপি পর্যন্ত রাখেন। আচ্ছা যাক, এমআরপি বাড়তি দাম দিয়েও কিনতেছে, কিন্তু তারপরও হচ্ছে মানুষ একটা ভাবে প্রতারিত হয় কিভাবে? সেটা হচ্ছে ভাই, অনেক দোকানদার এটা ঠিক মতো প্রিজারভেটিভ করে না ভাই। একটা জিনিস হচ্ছে মানুষ বাধ্যগতভাবে ব্যবহার করতেছে এবং বাধ্যগতভাবে বেশি দাম দিয়েও কিনতেছে, ঠিক আছে। কিন্তু এইটা যদি আপনি সঠিকভাবে প্রিজারভেটিভ না করেন বা হচ্ছে ফ্রিজের টেম্পারেচার ঠিকভাবে মেনটেন না করেন, তাইলে ভাই এইটা মাইরা আর হচ্ছে এটা মারা আর না মারা সেম কথা, হ্যাঁ। এটা মারা মেরে আসলে আপনার কোনো ফায়দা হবে না। তো ভাই আমি বলবো যে হচ্ছে আপনারা যারা ভ্যাকসিন কিনবেন, হ্যাঁ ভ্যাকসিন বলেন বা হচ্ছে ডায়াবেটিসের ইনসুলিন গুলো বলেন, যারা ইনসুলিন ব্যবহার করেন রেগুলার, তারা ভাই ফ্রিজের যে কোনো আইটেম কেনার ক্ষেত্রে ভাই অবশ্যই চেক দিবেন যে হচ্ছে ওই দোকানের প্রিজারভেটিভ সিস্টেম ঠিক আছে কিনা, ফ্রিজ আছে কিনা। অনেক দোকানে দেখবেন দেখবেন কি, আপনি তো দেখার কোনো স্কোপ নাই, হয়তো কোনোভাবে বুঝতে পারেন যে 3-4 দিন ধরে ফ্রিজ চলে না। তো ভাই এই তো আপনার ফ্রিজের মালগুলো কি ভালো আছে? বা হচ্ছে ফ্রিজের মালগুলো যে টেম্পারেচার মেনটেনে থাকার কথা, ওইগুলো কি সেই টেম্পারেচারে ছিল না? তো ভাই এটা কাস্টমার ইউজ করলে তো তার কোনো কাজে আসবে না। এতটা দাম দিয়ে হচ্ছে জিনিস কিনতেছে, কিন্তু তার কাজে আসতেছে না। তো ভাই আপনারা যারা কিনবেন, একটু দেখে শুনে বুঝে কিনবেন যে হচ্ছে ফ্রিজ ঠিকঠাক মতো চলে কিনা, হ্যাঁ। আর হচ্ছে প্রিজারভেটিভ মাল যেহেতু ডেট একটু কম টম চেক করা, ডেটেড সেটা অবশ্যই দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ।